প্রয়াগরাজে মহাকুম্ভ মেলায় আগুন 19 নম্বর সেক্টরে আগুন। এই মুহূর্তে বড় খবর, যে খবরে নজর রাখতে হচ্ছে, প্রয়াগরাজে মহাকুম্ভ মেলা প্রাঙ্গণে আগুন 19 নম্বর সেক্টরে আগুন লেগেছে। 18 নম্বর পর যে সেক্টর রয়েছে সেই সেক্টরে আগুন লেগেছে এমনটাই জানা যাচ্ছে। সরাসরি আমি সেই ছবি দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে যে ব্রেকিং উঠে আসছে, প্রয়াগরাজে মহাকুম্ভ মেলা প্রাঙ্গণে আগুন, মেলা প্রাঙ্গণে 19 নম্বর সেক্টরে আগুন। দীর্ঘক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে। ভস্মীভূত তুলসী মার্গের 20 থেকে 25টি তাঁবু, একের পর এক সিলিন্ডার বিস্ফোরণ। ঘটনাস্থল পরিদর্শনে যোগী আদিত্যনাথ। সরাসরি সেই খবর উঠে আসছে। আমরা দেখেছিলাম মহাকুম্ভ মেলায় রিপাবলিক বাংলার প্রতিনিধি হিসাবে আমি সন্তু গিয়েছিলাম এবং বারবার অ্যানাউন্সমেন্ট করা হচ্ছিল যে সিলিন্ডার, এমন সিলিন্ডার ব্যবহার করুন যেখানে আইএসআইয়ের ছাড়পত্র রয়েছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে বারবার সিলিন্ডার নিয়ে সচেতনতার বার্তা দেওয়া হচ্ছিল। এই মুহূর্তে বড় খবর উঠে আসছে পেট্রোলিয়াম মন্ত্রকের তরফ থেকে। সেই সতর্ক বার্তা সবসময় গোটা মেলা প্রাঙ্গণে অ্যানাউন্সমেন্ট করা হচ্ছিল। এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কিশোরায়। কিশোরায়, এই মুহূর্তে কি তথ্য উঠে আসছে, কি ছবি উঠে আসছে কিশোরায়? একেবারেই সন্তু, এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। শাস্ত্রী ব্রিজ প্রয়াগরাজে যেটা রয়েছে, যেটা তোমাদের প্রতিবেদনও বারবার আমরা সেই ছবি দেখেছিলাম তোমার আর মধুকল্পিতা, সেই ব্রিজের নিচে 20টি তাঁবুতে আগুন লেগে যাওয়ার খবর উঠে আসে এবং গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হয়ে পরপর একের পর এক তাঁবুতে সেই আগুন ছড়িয়ে পড়তে থাকে। মুহূর্তের মধ্যে যোগী প্রশাসনের তরফ থেকে ব্যবস্থা নেওয়া হয়। একাধিক দমকলের ইঞ্জিন, প্রায় 25টি ইঞ্জিন পাঠানো হয়। তারই সঙ্গে সঙ্গে বেশ কয়েকটি ড্রোনও ব্যবহার করা হয়। এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে আনা গিয়েছে বলে জানাচ্ছেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। তার সঙ্গে সঙ্গে গোটা এলাকা যেখানে আগুন ছড়িয়ে পড়েছিল সেই এলাকা কিন্তু এই মুহূর্তে ঘিরে ফেলা হয়েছে বলে জানা যাচ্ছে উত্তরপ্রদেশ পুলিশের তরফে। আমরা এই মুহূর্তে সেই ভয়াবহ ছবি দেখাচ্ছি। শাস্ত্রী ব্রিজ, তার পাশে রেল ব্রিজ, তার নিচে যে ভয়ঙ্কর আগুন লাগে, 20টি তাঁবুতে সেই আগুন ছড়িয়ে পড়ে। কিন্তু ভগবানের কৃপায়, ঈশ্বরের কৃপায় এখনো পর্যন্ত কারুর কোনো ক্ষয়ক্ষতি, অর্থাৎ কারুর কোনো শারীরিকভাবে কারুর কোনো হানি হয়নি বলেই জানতে পারছি। ভক্তরা প্রত্যেকে সুরক্ষিত রয়েছেন, কারণ প্রত্যেককে ওখান থেকে সরিয়ে ফেলা যায়। 20টি থেকে 25টি তাঁবুত এফেক্টেড হয়েছে বলে আমরা জানতে পারছি। যদিও সেই তাঁবুগুলি তৈরি করা নতুন করে খুব একটা বড় বিষয় হবে না। এবং এই মুহূর্তে যোগী আদিত্যনাথ পৌঁছেছেন ঘটনাস্থলে। আমরা সেই ছবি ফার্স্ট অন এক্সক্লুসিভ রিপাবলিক বাংলায় দেখাচ্ছি। মুখ্যমন্ত্রী নিজে পৌঁছেছেন ঘটনাস্থলে। মুখ্যমন্ত্রী নিজে ঘুরে দেখছেন, গোটা ঘটনাস্থল তদারকি করছেন। আগুন নেভানোর কাজের তদারকি যেমন করছেন, তেমনই তিনি তদারকি করছেন আর যেন কোনো ঘটনা এমন না হয়, তার ব্যবস্থা যেন যোগী প্রশাসন, উত্তরপ্রদেশ প্রশাসনের তরফ থেকে করা হয়, সেই ব্যবস্থাও কিন্তু খতিয়ে দেখছেন মুখ্যমন্ত্রী নিজে। মুহূর্তের মধ্যে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী, আধ ঘন্টাও হয়নি আগুন লেগেছে, তার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা গিয়েছে। তার সঙ্গে সঙ্গে যোগী আদিত্যনাথ, মুখ্যমন্ত্রী উত্তরপ্রদেশের, তিনি নিজে পৌঁছেছেন। তোমরা একাধিকবার সেই ছবি তুলে ধরেছিলে, তুমি নিজে সেই ছবি তুলে ধরেছিলে সন্তু, কিভাবে ফায়ার ব্রিগেড সবসময় রেডি ছিল সেখানে যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে। আজ সেই ফায়ার ব্রিগেডই কিন্তু কাজে লাগলো। মুহূর্তের মধ্যে এসে তারা আগুন যেমন নেভালো, অন্যদিকে যোগী আদিত্যনাথ নিজেও সেই কাজে পৌঁছলেন। এই মুহূর্তে সেই কাজের তদারকি করতে পৌঁছলেন এবং এই মুহূর্তে আগুনের ভয়ঙ্কর ছবি যা এর আগে লেগেছিল সেটা যেমন দেখাচ্ছি আমরা, তার সঙ্গে সঙ্গে আগুন নেভানোর প্রসেসের ছবিও দেখালাম এবং এরপর যোগী আদিত্যনাথ তিনি পৌঁছেছেন সেটাও দেখালাম। 19 নম্বর সেক্টরে আগুন লাগে। আগুন লাগার সঙ্গে সঙ্গে প্রায় 20টি দমকলের ইঞ্জিন পৌঁছে যায় এবং যোগী আদিত্যনাথ নিজেও কিন্তু গোটা এলাকা সার্ভে করছেন, গোটা এলাকা ঘুরে দেখছেন, তার সঙ্গে তার অফিসিয়ালসরাও ঘুরে দেখছেন। এটা নিশ্চিত করছেন যে আর কোনো তাঁবুতে যেন এরপর আগুন না লাগে। সন্তু, একদমই কিশোরায় সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। প্রয়াগরাজে কুম্ভ মেলায় আগুন এবং সেই আগুন নিয়ন্ত্রণে তদারকিতে রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং আগুন নিয়ন্ত্রণে করার জন্য এই উত্তরপ্রদেশ পুলিশের, উত্তরপ্রদেশ দমকলের যে ব্যবস্থা ছিল সেই ছবি আমরা তুলে ধরছিলাম এবং সেখানে অবতার বিশেষ টেকনোলজি নির্ভর যে গাড়ি, সেই গাড়ি কিন্তু ব্যবহার করা হচ্ছে। কিশোরায়, এই মুহূর্তে আর কি ছবি উঠে আসছে কিশোরায়? গোটা বাংলার মানুষ, গোটা দেশের মানুষ এই খবরটা জানতে চায়, কারণ তাদের আস্থার সঙ্গে জড়িয়ে রয়েছে এই কুম্ভ মেলা। এই কুম্ভ মেলার যে আগুন তা নিয়ে কিন্তু উদ্বেগে অনেকেই রয়েছেন। এই খবরটা আরো বিস্তারিত আমি জানতে চাই, কি ছবি উঠে আসছে কিশোরায়? উদ্বেগের কিছু নেই সন্তু, এই মুহূর্তে ভক্তরা সবাই সুরক্ষিত রয়েছেন। আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। ডিএম উত্তরপ্রদেশের এই মুহূর্তে যারা সেখানে উপস্থিত রয়েছেন তার মধ্যে রয়েছেন ইউপির চিফ অফ ফায়ার অফিসার প্রমোদ শর্মা,
আমরা লাইভ ছবি দেখাচ্ছি, যেখানে দেখা যাচ্ছে একদিকে সেই ব্রিজের নিচে ভক্তদের ভিড়, তার সঙ্গে ডিজাস্টার ম্যানেজমেন্টেরও বেশ কিছু কর্মী রয়েছেন, উত্তরপ্রদেশের অফিসিয়ালরা রয়েছেন এবং সাধু সন্তরা রয়েছেন। তারা তাঁবু থেকে বেরিয়ে এসেছেন এবং গোটা এলাকা কিন্তু সিকিউর করা হয়েছে এবং সিকিউর করে দেখা হচ্ছে যে সেই এই মুহূর্তে সেখানে কি রয়েছে এবং যেখানে সিলিন্ডার ব্লাস্ট হয়েছিল সেই এলাকাগুলো দেখা যাচ্ছে এবং আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা গিয়েছে। ভক্তরা প্রত্যেকে সুরক্ষিত রয়েছেন। 2 ঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা গিয়েছে এবং বেশ কিছু আগুনের ফলে যে স্প্লিন্টার্স এবং বেশ কিছু তাঁবুর টুকরো সেগুলো ছড়িয়ে পড়েছে আশপাশে, সেই ছবিও আমরা দেখাচ্ছি এবং সেখানে দেখা যাচ্ছে গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হওয়ার পরবর্তীকালে যে তাঁবুগুলো পুড়ে যায় তার বিভিন্ন জিনিসপত্র এবং পুড়ে ছাই হয়েছে যে জায়গাগুলো, সেইগুলোর ছবিও তুলে ধরা হচ্ছে। ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম রয়েছে, ফায়ার ব্রিগেড রয়েছে, সাধু সন্তদের সুরক্ষিত জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। ইউপি চিফ অফ ফায়ার অফিসার প্রমোদ শর্মা তিনি নিজে বলেছেন যে সিলিন্ডার ব্লাস্টের ফলে এই আগুন লাগে, কিন্তু এখন আগুন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ডিএম প্রয়াগরাজের ডিএম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট রবীন্দ্র কুমার তিনি বলেছেন যে 4:30 সময় আগুন লাগে সেক্টর 19-এর গীতা প্রেস টেন্টের কাছে আগুন লাগে এবং তারপরেই আগুন ছড়িয়ে পড়ে 10টি টেন্টে, 10টি তাঁবুতে। তারপরেই আমাদের যারা কর্মীরা রয়েছেন এবং অ্যাডমিনিস্ট্রেটিভ টিমের সদস্য রয়েছেন তারা গিয়ে মুহূর্তের মধ্যে আগুন নেবান। কোনো ক্যাজুয়ালিটি নেই এখন পর্যন্ত, কোনো রকম কারুর ক্ষয়ক্ষতি হয়নি এই মুহূর্তে জানা যাচ্ছে, কিন্তু যে জিনিসপত্র পুড়ে গিয়েছে কিংবা তাঁবু পুড়ে গিয়েছে সেগুলো এই মুহূর্তে সার্ভে করার কাজ চলছে। যোগী আদিত্যনাথ নিজে যেমন রয়েছেন তার সঙ্গে সঙ্গে ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম রয়েছে। লাইভ ছবি একমাত্র রিপাবলিক বাংলায় আমরা দেখাচ্ছি। সেই লাইভ ছবিতে উঠে আসছে কিভাবে প্রয়াগরাজের যে ব্রিজ রয়েছে শাস্ত্রী ব্রিজ, সেই ব্রিজের নিচে আগুন লাগে, একাধিক টেন্টে আগুন লাগে এবং গীতা প্রেসের টেন্ট থেকেই আগুন ছড়িয়ে পড়ে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। প্রত্যেকটা টেন্টেই কিন্তু বেশ কিছু টেন্টে কিন্তু রান্নার ব্যবস্থা রয়েছে। তোমরাও সেই ছবি তুলে ধরেছো কিভাবে প্রসাদ রান্না হচ্ছে, ভোগ রান্না হচ্ছে ভক্তদের জন্য। সেরকম কোনো একটি সিলিন্ডার থেকে কিন্তু আগুন লেগে থাকতে পারে বলে এই মুহূর্তে মনে করা হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে আনা গেছে সম্পূর্ণভাবে। ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম থেকে ফায়ার ব্রিগেড প্রত্যেকে দ্রুত কাজ করেছে এবং গোটা এরিয়া সার্ভে চলছে। গোটা এরিয়া দেখা হচ্ছে কি অবস্থা। স্থানীয় বাসিন্দা, স্থানীয় যারা সাধু সন্ত ওখানে ছিলেন সেই মুহূর্তে তারা কি বলছেন আমরা একবার শোনার চেষ্টা করব। समय आधे घंटे पहले से एक झोपड़ी में लगी सर, आग लगते लगते सर इधर काबू नहीं पाया गया सर, इधर पूरे पूरे बिजली डर से जला गया। काफी लोग इधर हमारे साहब लोग आए, फायर ब्रिगेड वाला आए, कई लोग सब लोग मिल के बुझाए और काफी अलग अलग बुझाए। यहाँ पे सर 2-3 तो सिलेंडर ज्यादा ब्लास्टिंग बहुत तेजी से हुई है। अभी की क्या सर? अभी तो सर आग पे काबू पाया गया है। नहीं सर, ऐसा सर कोई सुनने में नहीं आया। सब हम लोग कभी देख रहे हैं, ऐसा कोई मैटर नहीं हुआ है। आप क्या कर रहे हैं सर? हम लोग ये बुझा रहे हैं साथ में सब। তীর্থযাত্রীরা বলছেন এবং সাধু সন্ত যারা রয়েছেন তারা প্রত্যেকেই খানিক আতঙ্কিত হয়ে পড়েছিলেন। এখন প্রত্যেকে এই মুহূর্তে কিন্তু সুরক্ষিত রয়েছেন, কিন্তু আগুনের খবর যখন আগুন ছড়িয়ে পড়ে সেই খবর পেয়েও কিন্তু অনেকে তাঁবু থেকে বেরিয়ে আসেন, অনেককে সেই তাঁবু খালি করে দেওয়া হয়। কুম্ভ মেলার ডিআইজি বৈভব কৃষ্ণ কি বলছেন শুনবো। गीता प्रेस के टेंट्स पे कुछ पे आग लगी है, अखाड़े में आग नहीं लगी है और कोई जनहानि इसमें नहीं हुई है। देयर इज़ नो लॉस ऑफ लाइफ। और हमारी रेस्क्यू टीम्स जो हैं वो लगी हुई हैं। कितनी आग है, कहाँ पे लगी है, ये सारी चीज़ अभी पता कराई जा रही है। सर्वे इसका कराया जा रहा है कितने टेंट्स में लगी है। लेकिन मैं आप लोगों को ये बता रहा हूँ कि पैनिक कोई ना करे, सही चीज़ लोगों में प्रसारित हो। इसमें कोई जनहानि रिपोर्टेड नहीं है और आग कंट्रोल में है। हम लोगों के यूपी पुलिस के करीब 12 से 15 जो फायर ब्रिगेड थी वो मौके पे पहुंची और उन्होंने आग पे काबू पा लिया है और अभी तक कोई जनहानि रिपोर्टेड नहीं है। टेंट्स जले हैं, कुछ सामान जला है, वो हम आपको सर्वे करके बता देंगे। কোনো রকমভাবে কোনো ভক্তের কোনো ক্ষতি হয়নি, প্রাণহানি তো দূরের কথা, কারোর কোনো শরীরে আগুনের আঁচ পর্যন্ত লাগেনি এমনটাই বলছেন সেখানের আধিকারিকরা এবং আশ্বস্ত করছেন যে পরিস্থিতি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে রয়েছে। যদিও এই ছবিগুলো যখন সেই আগুন ধরে, আগুন লেগে যায়, সেই সময়ের ছবিগুলো কিন্তু যথেষ্ট ভয়াবহ। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা আকাশ এবং একাধিক তাঁবুতে আগুন লাগতে থাকে। প্রয়াগরাজ হিন্দু ধর্মের, সনাতন ধর্মের আস্থার জায়গা। সেই আস্থার জায়গায় দাঁড়িয়ে ভক্তরা এই বিশ্বাস করছেন যে ঈশ্বরের কৃপায় কিন্তু কারুর কোনো ক্ষতি হয়নি। প্রত্যেকে কিন্তু এই মুহূর্তে সুরক্ষিত রয়েছেন এবং নিরাপত্তাও নিশ্চিত করা হচ্ছে প্রত্যেকে। রবীন্দ্র কুমার ডিএম প্রয়াগরাজের কি বলছেন শুনবো।
बजे कुंभ क्षेत्र में सेक्टर 19 में आग लगने की जानकारी मिली, जिसमें गीता प्रेस में आग लगने की सूचना हम सबको मिली। अग्निशमन की टीम, पुलिस की टीम, प्रशासन की टीम और साथ में मौके पे पहुंची और गीता प्रेस के साथ में 10 प्रयागवाल के टेंट में भी आग फैलने की सूचना मिली थी, जिसको उस समय बुझा लिया गया। स्थिति सामान्य है, कहीं किसी प्रकार की जनहानि की कोई सूचना नहीं है। 4:30 আগুন লাগার খবর উঠে আসে এবং এখন বাজে 5:40। তার মধ্যে এখন অনেকক্ষণ হয়ে গিয়েছে অলরেডি যে আগুন নিয়ন্ত্রণে এসে গিয়েছে। অর্থাৎ কত দ্রুত ফায়ার সার্ভিস থেকে শুরু করে ডিজাস্টার ম্যানেজমেন্ট বা অন্যান্য আধিকারিকরা সেই কাজ করেছেন, সেই ছবি কিন্তু উত্তরপ্রদেশের মহাকুম্ভ মেলা থেকে উঠে আসছে। এর আগে আমরা দেখেছি ইউনাইটেড নেশনস হোক বা আমেরিকার বিভিন্ন পর্যটক বা প্রতিনিধি, তারা প্রত্যেকে কিন্তু আসেন, এসে বলেন যে এখানের ব্যবস্থাপনা অত্যন্ত ভালো রয়েছে এবং বেশ কিছু নোট পুড়ে যাওয়ার ছবিও আমরা দেখাচ্ছি। অর্থাৎ তাঁবুর ভেতর যাদের টাকা রাখা ছিল, জিনিস রাখা ছিল, সেগুলোও কিন্তু পুড়ে গিয়েছে। উত্তরপ্রদেশ পুলিশ প্রশাসনের তরফ থেকে সমস্তটাই কিন্তু এই মুহূর্তে যাচাই করা হচ্ছে, কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, সেই ক্ষতিপূরণ কিভাবে হবে সেই ছবিও দেখাচ্ছি। বাদিকে ছবি আগুনের, যেখানে মহাকুম্ভ মেলা প্রাঙ্গণে মুহূর্তের মধ্যে আগুন লেগে ছড়িয়ে যেতে থাকে, কিন্তু আবার মুহূর্তের মধ্যে সেই আগুন নিয়ন্ত্রণেও নিয়ে আসে যোগী প্রশাসন এবং সেখানের আধিকারিকরা। সেই ডান দিকের ছবিতে স্পষ্ট হচ্ছে দমকলের চেষ্টায় কতটা দ্রুত, এক ঘন্টাও নয়, তার চেয়ে কম সময়ের মধ্যে আগুন কিন্তু নিয়ন্ত্রণে নিয়ে আসা সম্ভব হয়। রিপাবলিক বাংলায় এর আগে আমরা এক্সক্লুসিভ রিপোর্ট দেখিয়েছি, আমাদের প্রতিনিধি যারা গিয়েছেন সন্তু এবং মধুকল্পিতা, তারা এক্সক্লুসিভ রিপোর্ট দেখিয়েছে কিভাবে ফায়ার ম্যানেজমেন্ট থেকে শুরু করে ডিজাস্টার ম্যানেজমেন্ট বা অন্যান্য অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টগুলো কিন্তু সমন্বয় রেখে কাজ করছে স্পেশালাইজডভাবে। সেই ছবি আমরা রিপাবলিক বাংলায় তুলে ধরেছি এবং সেই সমন্বয়ের ফল কি হয় সেটা আজকে প্রমাণিত হচ্ছে। যেখানে এত তাঁবু, এত মানুষ, সেখানে একটি এলাকায় আগুন লাগার সঙ্গে সঙ্গে সেই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয় এবং মুহূর্তের মধ্যে সেই আগুন কিন্তু নিয়ন্ত্রণ করে ফেলা সম্ভব হয়েছে। সন্তু, নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।